ভুবন মঙ্গল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর শ্রী রাধা মাধবের অশেষ কৃপায় আমরা প্রতি শনিবারে শিবানন্দ বাবার সৎসঙ্গে আমরা শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তোদে ভক্তায় নমো নমো মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। নমো পঙ্কজনাভয় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রয়ে। প্রথমে আমি ভক্তিরসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবার চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্দের 29 অধ্যায় বোধ এটা নারদ এবং রাজা প্রাচীন ভবিষ্যতের কথোপকথন। অনেকটা শনিবার ধরে আমরা রস আস্বাদন করছি। নারদ মুনি স্বয়ং যিনি প্রাচীন ভবিষ্যতের গুরুদেব ছিলেন, যিনি কাল্পনিক সেই পুরঞ্জনের কাহিনী বলছিলেন দেহতত্ত্ব সম্বন্ধে এবং ভক্তি মার্গের সম্বন্ধে তিনি, কারণ প্রাচীন ভবিষ্যৎ অনেক সকাম যজ্ঞে লিপ্ত ছিলেন, অনেক সেই যজ্ঞের মধ্যে পশু হত্যা করছিলেন, যার জন্য তার গুরুদেব থাকতে পারেননি। তাই তো আমরা বড়ই ভাগ্যবান, ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমরা সত্যি ভাগ্যবান এই মনুষ্য জীবন পেয়ে আমরা আমাদের শিবানন্দ গোস্বামী মহারাজকে আমরা আমাদের গুরুদেব হিসেবে পেয়েছি, এবং তিনি আমাদের হৃদয়ে আমাদেরকে ভক্তিলতা বীজ আমাদেরকে বপন করে দিয়েছেন। আর সেটা আমার সেই ভক্তিলতা বীজটা সেটা বাড়ছে কিনা, সেটা বাড়ছে কিনা, লতার মতোই তো বাড়বে, বীজটা তো লতার মতোই বাড়বে, সেটা বাড়ছে কিনা সেটার পরীক্ষা কখন হবে? মৃত্যুর সময়। মৃত্যুর সময় আপনার ভাগ্য নির্ধারিত হবে। আপনি আমরা এই জড়জগতের অন্তর্গত এই 84 লক্ষ জুনি সম্ভূত একটা জড় শরীর প্রাপ্ত হব, নাকি চিৎ জগতে ভগবান কৃষ্ণের পার্শ্বদের লাভ করব, পার্শ্বদ দেহ লাভ করব কারণ এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়াই দিস সাইকেল অফ ডেথ অ্যান্ড বার্থ থেকে মুক্তি পাওয়াই তো জীবনের চরম উদ্দেশ্য। যার জন্য সেটা পরীক্ষা হবে মৃত্যুর সময়, আমার ভাগ্য নির্ধারিত হবে। তাই তো ভগবদ্গীতায় বলেছে জং জং বাবিস্মরং ভাবং তেজবন্তে কলেবরম তং তমৈ বৈতি কন্তেয় সদা তদ্ভাবি ভাবিত। তার মানে কি? মৃত্যুর পূর্ব মুহূর্তে যেভাবে ভাবিত হয়ে দেহত্যাগ করে সে সেই রূপ ভাবনা সমন্বিত দেহ প্রাপ্ত হয়। আমাদের কেউ যদি নিজের ছেলের কথা চিন্তা করে বা স্ত্রীর কথা চিন্তা করে মৃত্যুর পূর্বে সেই রকমই দেহ প্রাপ্ত হয়। যেভাবে ভরত মহারাজ মৃগ শাবকটিকের আসক্তে জড়িয়ে পড়েছিল, একটা মহান বৈষ্ণব হয়েও একটা পরম উচ্চ কোটির কৃষ্ণ ভক্ত ছিলেন সেই ভরত মহারাজ, তিনি পর্যন্ত হি ওয়াজ ফলেন একটা মৃগ শাবকের চিন্তা করতে করতে মৃত্যুর সময়ে পরে জন্মে তিনি একটা মৃগর শরীর পেয়েছিলেন। তাই মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তটি আমাদের ঠিক পরীক্ষার সময়ের মুহূর্তের সঙ্গে তুলনীয়। আমরা মেটেরিয়াল জগতে আমরা যে পরীক্ষা দিই, স্কুলে কলেজে গিয়ে যে পরীক্ষা দিই, সেটা ঠিক সেইভাবে যেভাবে আমরা পরীক্ষার আসনে পরীক্ষার সিটে গিয়ে যখন আমরা পরীক্ষাটি আমরা যখন আমাদের লেখার যোগ্যতার উপরেই তো সারাটা বছরের আমার পড়াশোনার ফল, অধ্যয়নের ফল
তার মান নির্ণীত হবে। আমি ফার্স্ট ডিভিশন যাব, ফার্স্ট ক্লাস পাবো, না সেকেন্ড ক্লাস, না থার্ড ডিভিশন পাবো, সেটা আমার পরীক্ষার লেখার উপর, আমার যোগ্যতার উপর নির্ভর করবে। তো সারা বছর আমি কি পড়াশোনা করেছি, ঠিক সেই রকম সারাটা জীবন, মানব জীবনের আমার এই জন্ম, আমার 40 বছর হোক, 50 বছর হোক, 60 বছর, কার কখন মৃত্যু হয়ে যায় কেউ তো বলতে পারে না। তাই সারাটা মানে মানব জীবনের কর্মের ফল বা মান নির্ণীত হয় মৃত্যুর সময়ে, মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে। তাই আমাদেরকে খুব সাবধান হতে হবে। তাই তো বাবা বলেন নিরন্তর জপ করতে, সেটাই হচ্ছে প্র্যাকটিস, তপস্যা মানে। তাই কেউ যদি শুধু জড় ভোগ সুখের আশায় বা পাপ এবং পুণ্যকর্মে আসক্ত অবস্থায় দেহত্যাগ করে, কিংবা স্ত্রী পুত্র অথবা মানে জন্মভূমির, অনেকে আবার খুব জন্মভূমির প্রতি খুব টান, মানে জন্মভূমির প্রতি আসক্ত অবস্থায় দেহত্যাগ করে, তবে তাকে বারবার এই মৃত্যুময় জগতে একটা জড় শরীর মানে লাভ করতে হবে। মানে এটা শাস্ত্রের কথা, আমি বলছি না। এই প্রকার জড় শরীর ত্যাগ করে অন্য আরেকটা মানে প্রকার জড় শরীর এই যে প্রাপ্ত হওয়াকে ভগবদ্গীতায় সেটাকে কি বলা হয়, বলা হচ্ছে দেহান্তর প্রাপ্তি। এটাকেই বলা হয় দেহান্তর। আমার নিজের কর্ম অনুসারে রিয়াকশন অফ আওয়ার অ্যাকশন, আমি আমার পরের জন্মে আমরা দেহ পাবো, এটাকেই দেহান্তর বলে। এই দেহান্তর প্রাপ্তি বারবার হচ্ছে বলে বদ্ধজীবকে কি বলা হয়, আমাদেরকে কি বলা হয়, অনাদি বহির্মুখ। তাই তো বলা হয় কৃষ্ণ ভুলিয়া জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই সম্বন্ধে একটা ছোট্ট একটা মানে সুন্দর একটা কাহিনী আছে, ছোট্ট একদম 2 মিনিটের। একবার দেবরাজ ইন্দ্র, স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, তিনি দেবগুরু বৃহস্পতির অভিশাপে তিনি শূকরের দেহ লাভ করেছিলেন। এটা শূকরের দেহ। তখন সেই শূকররূপী ইন্দ্র মানে বিষটা ভক্ষণ, কারণ শূকরদের তো প্রিয় খাদ্য হচ্ছে বিষটা। তাই ইন্দ্র এই পৃথিবীতে শূকর হয়ে জন্ম হয়ে বিষটা ভক্ষণ, তার স্ত্রী শূকরী এবং তার বাচ্চাদের প্রতি অতিশয় আসক্ত হয়ে পড়ে। মানে স্বয়ং দেবরাজ ইন্দ্র পর্যন্ত এই মায়ার থেকে মুক্ত হননি। সে সম্পূর্ণভাবে তিনি স্বর্গরাজ্যের কথা তিনি ভুলে যান। কিছুদিন বাদে মানে ব্রহ্মাকে লুকপতিও বলা হয়, কবিও বলা হয়। লুকপতি ব্রহ্মা এসে যখন শূকররূপী ইন্দ্রকে স্বর্গরাজ্যে ফিরিয়ে নিয়ে যাবার জন্য অনুরোধ করলেন ইন্দ্রকে, আরে এখানে তুমি কি করছো ইন্দ্র, তুমি বিষটা ভক্ষণ করছো, চলো তোমাকে আমি নিয়ে যেতে এসছি স্বর্গে। তখন কিন্তু ইন্দ্র তার শূকরের সংসার ত্যাগ করে কিছুতেই যেতে রাজি হননি। এটাই হচ্ছে গৃহমেদী ব্যক্তিদের একটা জ্বলন্ত একটা দৃষ্টান্ত। মানে তাই নারদমুনি প্রাচীন ভবিষ্যৎকে এসে তিনি ভক্তি মার্গের কথা বলছেন। তিনি তার মানে চক্ষু খুলে দিচ্ছেন, মানে জ্ঞান দিচ্ছেন। মানে কারণ গুরুদেব হচ্ছেন দয়াময়। তাই তো আমাদের গুরুদেব বাবা মানে নিরন্তর তিনি পরিভ্রমণে থাকেন। মানে আজ এখানে কাল ওখানে ভক্তদের ডাকে সাড়া দেন, মানে আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদের মার্গদর্শন করাবার জন্য, আমাদেরকে যে ভক্তিলতা বিষ্ঠা যে আমাদেরকে বপন করে দিয়েছেন সেটাতে আমরা ভালোভাবে জল সিঞ্চন করছি কিনা সেটা মনে করানোর জন্য বাবা আসেন। তাই দেখছি আমরা এই জড়জগতে সর্বোচ্চ লোক থেকে সর্বনিম্ন লোক পর্যন্ত সবই হচ্ছে মানে দুঃখ ভোগের স্থান। সেখানে পুনঃ জন্ম এবং মৃত্যু হয়। মানে তাই তো বলা হচ্ছে ভগবদ্গীতায়, ব্রহ্ম ভবনান লোকা পুনরাবর্তিত অর্জুন মামুপত্যেত কন্তেয় পুনর্জন্মন বিদ্যতে। হে কন্তেয়, কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে কন্তেয়, আমার ধাম প্রাপ্ত হলে আর জন্মগ্রহণ করতে হয় না। এই 84 লক্ষ জনিতে আর পড়তে হবে না, যিনি আমার ধাম প্রাপ্ত হয়ে যান। মানে কেউ যদি এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক মানে ব্রহ্মলোকও যদি উন্নতি হয় তাহলেও তাকে আবার পুনরায় তাকে নিম্নতর লোকে ফিরে আসতে হবে। এইভাবে জীব প্রকৃতির 3 গুণের প্রভাবে, সত্য রজ তম গুণের প্রভাবে নিরন্তর উপরে নিচে আমরা ভ্রমণেই করছি। মানে মহাচ্ছন্ন। আর আমরা কি ভাবছি, আমরা ভাবছি যে আমার প্রগতি হচ্ছে, মানে আমার প্রগতি হচ্ছে, মহাচ্ছন্ন আমরা তাই ভাবি। কারণ প্রগতি মানে কি, ত্যক্তা দেহং পুনর্জন্ম নেইতি। মানে প্রকৃত প্রগতি হচ্ছে সেটাই যখন অন্য একটা জড় শরীর আর গ্রহণ করতে হবে না, সেটাই হচ্ছে প্রগতি।
হ্যাঁ, তাই তো চৈতন্য চরিতামৃতে কি বলা হয়েছে, যে এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ 84 লক্ষ জুনিতে করো এ ভ্রমণ। হ্যাঁ, জীব এইভাবে বিভিন্ন প্রকার শরীরে বিভিন্ন লোকে জন্মগ্রহণ করে এবং সারা ব্রহ্মাণ্ড জুড়ে ভ্রমণেই করছে। হ্যাঁ, ভ্রমণেই করছে, বারবার মরছে, আবার জন্ম হচ্ছে। কখনো উচ্চতর লোকে, কখনো নিম্নতর লোকে। এটা কিন্তু প্রগতি নয়। প্রকৃত প্রগতি হচ্ছে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া, সেটাই হচ্ছে প্রগতি। তাই তার অবস্থা মানে যেমন এটা মানে পৃথিবীতে পরিক্রমাকারী একটা বিমানের মতো। এটা উদাহরণ দেওয়া যায়। এটা বিমান, যে পৃথিবীতে পরিক্রমাকারী একটা বিমানের মতো, যেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্র থেকে মানে বেরিয়ে আসতে সক্ষম নয়। যেভাবে আমরা এই 84 লক্ষ জুনি থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আমরা কত কষ্ট, মানে কত তপস্যা করতে হবে। সেটাই কিন্তু প্রকৃতপক্ষে সেই বিমানটাও কিন্তু এই মাধ্যাকর্ষণের শক্তি থেকে বেরিয়ে আসতে পারে না, সক্ষম। এই বিমানের, তার মানে বিমানটার কোনো প্রগতি হচ্ছে না, কারণ তা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারাই আবদ্ধ। মানে যেভাবে এই দেহটাকে বলা হয় পুরঞ্জন। পুরন মানে দেহ, জন মানে রাজা। আমরা প্রত্যেকে একটা পুরঞ্জন, এই দেহের রাজা আমি। আর আমি এই দেহের রাজা রথে উপবেশন করছে। আর রথটা কোথায়? সেই দেহের জীবের উপবেশন স্থান হচ্ছে এই হৃদয়, মানে হৃদয়ে উপবেশন করছি আমরা। আর সেখানে উপবিষ্ট হয়ে জীব কী করছে? জীবন সংগ্রামে লিপ্ত হয়। মানে কিন্তু প্রকৃতপক্ষে তার কোনো প্রগতি হয় না। মানে আমরা ইন্দ্রিয় তৃপ্তিতেই তো মজে আছি। আমরা নিজের মানে বুদ্ধির দ্বারা আমরা নিজেকে ভাবি মালিক, ভোক্তা, সুপ্রিম এনজয়ার ভাবি। আমি আমার এই দেহাত্ম বুদ্ধি নিয়েই আমরা পড়ে আছি। তাই তো নরোত্তম দাস ঠাকুর, তিনি আমাদের আচার্য যে সরগোস্বামীর পরেই নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য এবং শ্যামানন্দ প্রভু, এদের তিনজন, এটা আমরা চৈতন্য চরিতামৃতে আমরা নিশ্চয়ই আমরা এগুলি আলোচনা হয়েছে। নরোত্তম দাস ঠাকুর কি বলেছেন? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনী ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। এইমাত্র কুলমণি দাদা এই যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডর কথা বলছেন, সেখানে অনেক কঠোর তপস্যা, কঠোর পরিশ্রম, অনেক জন্ম বৃথা নষ্ট হয় সেখানে। তাই তো আমাদেরকে ভক্তিমার্গে যাওয়ার জন্য তো বাবা বলেন। কারণ এই কলিযুগে মানুষেরাই অনেক কম, আমাদের এত ধৈর্য নেই, এত আমাদের তপস্যা করার এত ক্ষমতাও নেই আমাদের, যার জন্য আমাদেরকে ভক্তিমার্গে গেলে আমরা সরাসরি যদি ভক্তিমার্গে যাই, তবে আমরা আমাদের যে মানব দেহটাকে আমরা রক্ষা করতে পারবো। মানে আমার জীবনটাকে, আমার আত্মাটাকে আমি রক্ষা করতে পারবো। আমাকে আত্মাটাকে রক্ষা করতে হবে। আত্মাটাকে আমাকে খাদ্য দিতে হবে, আত্মাটার জন্য খাদ্য দিতে হবে। আমরা কি করি? আমরা দেহের জন্য শুধু খাদ্য দিতে থাকি, কি হলে শরীর ভালো হবে, কি হবে, এইসবই চিন্তা করি। কিন্তু আমার উই নিড ফুড ফর আওয়ার সোল, ওটা আমাদেরকে ভাবতে হবে। তাই বলছেন যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড। এটা আবার নরোত্তম দাস ঠাকুর বলেছেন। কর্ম এবং মনোধর্মিক জ্ঞানের প্রভাবে জীব অত্যন্ত কঠোর পরিশ্রম করে এবং জন্মান্তরে বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয়। তখন সে তার নানা প্রকার গর্হিত মানে খাদ্য ভক্ষণ করে, যেটা মনুষ্যের জন্য খাদ্য নয়, সেটাও মানুষ ভক্ষণ করে ইন্দ্র তৃপ্তির জন্য, এবং ইন্দ্র সুখভোগের কার্যে লিপ্ত হওয়ার ফলে তার নিন্দিত হয়। মানে আর কেউ যদি সত্যি যদি মানে প্রগতি সাধন চায়, মানে এই ভক্তিলতা বিষটাকে যেটা আমাদের গুরুদেব আমাদেরকে দিয়েছেন, বপন করে দিয়েছেন হৃদয়ে, সেটাকে যদি আমরা প্রগতি যদি চাই, সেই ভক্তিলতা বিষটা যদি বর্ধিত হওয়ার জন্য আমরা যদি আকাঙ্ক্ষা করি, তবে তাহলে তাকে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের পন্থা অবশ্যই পরিত্যাগ করতে হবে। কারণ কৃষ্ণ ভাবনার স্থিত হলে, মানে গোবিন্দকে ভালোবাসলে জন্ম মৃত্যুর বন্ধন এবং এই অর্থহীন এই জীবন সংগ্রাম থেকে মুক্ত হওয়া যায়।
এখানে এখানে এই যে আমাদের এটাকে বলা হয় মৃগতৃষ্ণা বলা হয়। যেভাবে আমরা একটা উদাহরণ দিতে পারি, যে মরুভূমিতে যখন একটা পশু যখন গিয়ে জলের সন্ধান করে, খুব পিপাসার্থ হয়ে সে মরুভূমিতে গিয়ে জল খুঁজে, আর বালুগুলি চকচক করছে, জল ভেবে দৌড়ায়, এইভাবে জলের অন্বেষণ করতে করতে সেই পশুকে অবশেষে মৃত্যুই তো বরণ করতে হয়, লাস্টলি তো মারাই যায় সেই পশুটা। ঠিক সেইভাবে আমরাও সেই সেই মানে মৃগটার মতোই আমরা নানা সুখের মানে ভবিষ্যৎ সুখের আমরা পরিকল্পনা করছি, মানে আশার আলো দেখছি, মানে কোনো না কোনোভাবে যদি আমরা ভাবি যে একটা যদি পরিকল্পনা করি, আমরা ভাবি যে এই পরিকল্পনাটা করে যদি আমরা ওই স্তরে যদি আসি, আমাদের সুখেই সুখ, আমরা খুব সুখী হব। আমরা যখন সেই স্টেজটা এসে পাই, কল্পনা করে যখন আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী যখন সেই স্তরটা আমরা পাই, তখন আমরা দেখি সেখানে তো কোনো আনন্দ নেই, সেখানে কোনো সুখ নেই। এইভাবে জীব আমরা ক্রমশ এক স্তর থেকে আরেকটা স্তরে এইভাবে অগ্রসর হওয়ার আমরা পরিকল্পনা করি। তাকে বলা হয় মৃগতৃষ্ণা, এটাকে বলা হয় মৃগতৃষ্ণা। আর এটার ভিত্তি কি? এটার ভিত্তি হচ্ছে এই জড়জগতে ইন্দ্রিয় সুখভোগ। কি করলে আনন্দ পাবো, কি খেলে আনন্দ পাবো, কি দেখলে আনন্দ পাবো, কি শুনলে আনন্দ পাবো, এটাই জন্যই আমরা 24 ঘন্টা আমরা ব্যস্ত। সেইগুলি নারদমুনি প্রাচীন ভবিষ্যৎকে তিনি বলছেন, মানে আর প্রাচীন ভবিষ্যৎ তিনি ভাবছিলেন, তিনি যজ্ঞ করে অনেক অনেক পশু বলি দিয়ে তিনি মানে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাবেন, তিনি অনেক সুখ পাবেন, তিনি এইগুলিকে পুণ্য কাজ বলে ভাবছিলেন। তাই তো নারদ মুনি এসে তাকে বুঝাচ্ছেন যে কালো কন্যা জরা সাক্ষা লোকস্তাং নাভিনন্দতি সসারং জগৃহে মৃত্যু ক্ষয়ায় জবনেশ্বর, মানে কালকন্যা। এখানে নারদমুনি এই কালকন্যা মানে কি? কালকন্যা হচ্ছে আমাদের বৃদ্ধাবস্থাকে কালকন্যার সঙ্গে তুলনা করা হয়েছে। বৃদ্ধাবস্থা, কারণ আমরা বৃদ্ধ হতে চাই না, আমরা ব্যাধিগ্রস্ত হতে চাই না। কেউ কি চায় আমি অসুখে ভুগবো? কেউ চায় না। আমরা বৃদ্ধ হইতেও চাই না, আমরা কেউ জরাগ্রস্ত হতে চায় না। কিন্তু সাক্ষাৎ যবনরাজ মৃত্যু, মানে যবনরাজকে মৃত্যু বলা হয়। মৃত্যু কি করেছে? জরাকে, মানে এই যে বৃদ্ধাবস্থাকে তার বোন রূপে, মানে ভগিনী রূপে মানে স্বীকার করে নিয়েছেন। তার মানে কি? মানে একটু আপনার মন দিয়ে শুনবেন, এই যে দেহের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা কি করি, মানে কালকন্যা বা জরাকে মৃত্যুর পূর্বে আমরা স্বীকার করতে হয়। কারণ প্রত্যেকেরই বার্ধক্য আসবে। এটাকে বলা হয় কালকন্যা, মানে জরা ব্যাধি, এগুলি হচ্ছে কালকন্যা। আর যবনরাজ হচ্ছে মৃত্যুর প্রতীক, মানে যমরাজ। তো যমালয়ে যাওয়ার পূর্বে জীবকে আমাদের কি করতে হবে? কি করতে হয়? বৃদ্ধাবস্থা স্বীকার করতে হয়। আর মানুষকে তার পাপ কর্মের ফলে যবনরাজ মানে যমরাজ এবং তার ভগ্নির দ্বারা প্রভাবিত হতে হয়। মানে ভগ্নি মানে আমাদের এই ব্যাধি, জরা ব্যাধি, বৃদ্ধাবস্থার দ্বারা আমাদের প্রভাবিত হতে হয়। তাই তো নারদমুনি তাই বলছেন, নারদমুনির নির্দেশে তিনি বলছেন যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, তাদের কখনো যমরাজ এবং তার ভগ্নি জরার দ্বারা প্রভাবিত হতে হয় না। কেউ যদি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেন, তাহলে তিনি মৃত্যুকে জয় করতে পারেন। আর জড়দেহ ত্যাগ করার পর তাকে আর অন্য একটা শরীর তখন ধারণ করতে হয় না। তাই ভক্তি যুগের এতই মাহাত্ম্য। তাই বলা হচ্ছে তখনই আমরা কি করব? আমরা আমাদের প্রকৃত আলয়, মানে ব্যাক টু গড হেড, প্রকৃত আলয় ভগবত ধামে আমরা ফিরে যেতে পারবো। তাই ভগবদ্গীতায়ও তাই বলা হয়েছে, আধয় বেধয়স্তস্য সৈনিকা যমনাশ্চরা ভূতোপসর্গাসুরয় প্রজ্জার দিবিদ জর। তার মানে আমরা এইভাবে দেখা যাচ্ছে যখন অন্তরঙ্গা শক্তি যখন বহিরঙ্গা শক্তির সংস্পর্শে আসে, কারণ ভগবানের 3টা শক্তি, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা এবং তথস্থা শক্তি। আর তথস্থা শক্তি হচ্ছে কে? আমরা জীবরা। এগুলো আমরা চৈতন্য চরিতামৃতে আমরা রসাস্বাদন করেছি, তাই বিস্তারিতভাবে আমি বলছি না। আমি দিগদর্শনের জন্য কিছু বলছি যে যখন অন্তরঙ্গা শক্তি, যা ইন্টারনাল পটেন্সি, মানে যুগমায়া, আর বহিরঙ্গা শক্তি হচ্ছে মহামায়া। আর যখন যুগমায়া মহামায়া মানে শক্তির সংস্পর্শে আসে, তখন তার নানা প্রকার ক্লেশের মানে বশবর্তী হয়। মানে তাই তো ভগবদ্গীতায় ভগবান কি বলেছেন? মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সূক্ষ্ম দুঃখদা। মানে কি? মানে এই জড় শরীরের ফলে
আমরা তো জড়দেহ পাই, এই পঞ্চভূতে গড়া শরীর, মাটি, অগ্নি, আকাশ, বায়ু, জল দিয়ে গড়াই শরীরে আমরা ধারণ করি আমরা, তাই আমাদের অনেক ক্লেশ ভোগ করতে হয়। যেভাবে মানে বায়ু কি বলা হয় না, পিত্ত, কফ, বায়ু অত্যন্ত ঠান্ডা, তারপরে অত্যন্ত গরম, অত্যাহার, অতিরিক্ত খেয়েও আমরা কিন্তু অসুস্থ হই, অত্যাহার, অস্বাস্থ্যকর ভোজন, যেমন তামসিক ভোজন, এইগুলি মানে বৈষম্য ইত্যাদির প্রভাবে উৎপন্ন তাছাড়াও মানে গলায় মানে অন্ত্র, কণ্ঠ, মস্তিষ্ক আদি দেহের বিভিন্ন অঙ্গগুলি নানা রকম ব্যাধির দ্বারা আক্রান্ত হয়, এইভাবে জীব অনেক রকমের ক্লেশ ভোগ করে। তাছাড়াও আমরা দেখি এই যে দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ, ভূমিকম্প, এগুলিও থেকেও আমরা দুঃখ পাই। আর এই সমস্ত দুঃখ কষ্টের সৃষ্টি হচ্ছেন দেবতা অথবা আমাদের নিয়ন্ত্রণের বাইরে অতীত অন্য কোনো কারণ থেকে হয়। তাই প্রকৃতপক্ষে জীবের আমাদের অনেক শত্রু এগুলো তো আমরা শত্রুই বলবো, অনেক শত্রু রয়েছে। তাই এখানে বলা হয়েছে যে আমরা তা বুঝতে পারি না, এই সংসার এত কষ্টদায়ক, আমরা বুঝতে পারি না। তাই তো বলা হয়েছে, নারদমুনি বলছেন, আমরা যদি কেবল ইন্দ্র সুখভোগের কার্যকলাপ থেকে বিরত হয়ে তার ইন্দ্রগুলিকে ভগবানের সেবায় যদি আমরা নিযুক্ত করি, ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, আমাদের ঋষিকেন আমাদের পঞ্চেন্দ্রিয়, এটাকে ঋষিকেন বলা হয়, আমাদের এই পঞ্চেন্দ্রিয় দ্বারা যখন আমরা ভগবানের সেবায় যখন আমাদের ইন্দ্রিয়গুলিকে সেবায় যুক্ত করি, তাহলে সংসারের সমস্ত সমস্যা, আমাদের জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং কৃষ্ণ ভক্তিতে প্রগতির ফলে আমরা সমস্ত ক্লেশ থেকে মুক্ত হব। আর এই শরীর ত্যাগ করার ফলে আমরা ভগবানের ধামে আমরা ফিরে যেতে পারবো। কারণ 3 প্রকারের গ্রহলোক আছে, উচ্চ, মধ্য এবং অধ। যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত, তারা ব্রহ্মলোক, ব্রহ্মলোক সত্যলোক, তপলোক, জনলোক, মোহরলোক, এইগুলি হচ্ছে উচ্চতর লোক, সেখানে আমরা যেতে পারবো পুণ্যকর্মের ফলে। আবার যারা রজগুণের সত্যগুণের দ্বারা যারা প্রভাবিত, আর যারা রজগুণের দ্বারা বেশি প্রভাবিত, তারা এই পৃথিবী লোকে ভুবরলোক, বিভিন্ন স্থান, সেইখানে আমরা স্থানান্তরিত, আমরা জন্ম গ্রহণ করি। আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত, যারা অত্যাধিক পাপ কর্মের লিপ্ত যুক্ত, তারা অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল এবং বা পশু জগতে পশু শরীর লাভ করে, এইগুলি লাভ করে। তাই আমরা দেখছি, কারণ আমি হচ্ছে একটা চিন্ময় আত্মা, তাই গুণগতভাবে আমরা হচ্ছি ভগবানের সঙ্গে এক, কোয়ালিটেটিভলি ওয়ান। আমরা ভগবানের সঙ্গে আমার পার্থক্য নেই। ভগবান হচ্ছেন চিন্ময়, ভগবান হচ্ছেন দিব্য, ভগবান হচ্ছেন আনন্দময়। আর আমি হচ্ছি, যেহেতু আমি ভগবানেরই অংশ, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, তাই আমিও নিত্য, আমিও দিব্য, আমিও আনন্দময়, সেটা আমাকে ভাবতে হবে। তাই গুণগতভাবে কোয়ালিটেটিভলি আমি ভগবানের সঙ্গে এক, কিন্তু আমি বিস্মৃতির ফলে, আমি ভগবানকে ভুলে যাওয়ার ফলে আমি বিভিন্ন লোকে বিভিন্ন প্রকার শরীর আমরা লাভ করি। কেন? বিকজ আমি এই ভগবানকে ভুলে গেছি। আমার যে ভগবানের সঙ্গে যে আমার সম্বন্ধ জ্ঞান আমি হারিয়ে ফেলেছি, আর সেই সম্বন্ধ জ্ঞান দেওয়ার জন্য গুরুদেব আসেন, আমাদের জীবনে আসেন। তাই তো বলা হয়েছে, ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব। সত্যিই তো আমরা ভাগ্যবান, যার জন্য আমরা সৎসঙ্গের সুযোগ পেয়েছি, যার জন্য আমরা ভক্তি লতা বীজ পেয়েছি, সেটাকে আমাদের বর্ধিত করতে হবে। তাই কারণ এই বর্তমানে এই মনুষ্য সমাজ রজগুণের দ্বারাই বেশি প্রবাহিত। তাই আমরা এই অজ্ঞানের দ্বারাই তো আচ্ছাদিত হয়ে আছি আমরা। তাই অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত হয়ে আমরা কখনো পুরুষ, কখনো স্ত্রী, কখনো নপুংসক, কখনো মানুষ, কখনো দেবতা, কখনো পশু, কখনো পক্ষী, এইভাবে আমাদের দেহ লাভ করে থাকি। এইভাবে জীব জড়জগতে বারবার পতিতচ্ছার ভ্রমণ করতে থাকে, আর প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম অনুসারে সে বিভিন্ন দেহ সে প্রাপ্ত হয়। তাই বলা হচ্ছে যে এইভাবে জীব ভগবানের নিত্য দাস রূপে তার প্রকৃত পরিচয় বিস্মিত হই আমরা।
এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যে ভগবানের নিত্য দাস সেটা ভুলে যাই, তার পরিবর্তে আমরা মায়ার দাসে আমরা পরিণত হই। আমরা আর তখন নিত্য দাস হই না ভগবানের, আমরা মায়ার দাস। আমরা তখন মায়ার দাসই হয়েছি। হ্যাঁ, যেমন পুরঞ্জন সে মায়ার দাস হয়েছিল, তার স্ত্রী পুরঞ্জনীর দাস হয়ে গিয়েছিল। তাই বলা হয়েছে যে আমরা পরিবর্তন, আমরা মায়ার দাসে আমরা পরিণত হই। সর্ব অবস্থাতেই তাকে কারো না কারো দাসত্ব করতে হয়, সর্ব অবস্থাতেই। সে যে ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্ক বিস্মৃত হয়ে মায়ার দাসে পরিণত হয়, তার চরম দুর্ভাগ্য। সেটা আমার দুর্ভাগ্য, আমি যখন মায়ার দাস হবো আমার দুর্ভাগ্য সেটা। তাই মায়ার দাস রূপে কখনো সে কি হয়, কখনো রাজা হয়, কখনো প্রজা হয়, কখনো ব্রাহ্মণ হয়ে জন্মায়, কখনো শূদ্র, কখনো সুখী হয়, কখনো ঐশ্বর্যশালী হয়, কখনো ক্ষুদ্র একটা কীট হয়ে জন্মায়। এইভাবে বিভিন্ন উপাধি লাভ করে আমরা দূষিত হয়ে আমরা মায়ার দাসত্ব করে থাকি। এইভাবে জীব ব্রহ্মাণ্ডের সর্বত্র আমরা ভ্রমণ করছি। আর যখন আমরা সদ্গুরুর একটা মানে কি বলা হয়, মানে ব্রহ্মাণ্ডে ভ্রমিত কোন ভাগ্যবান জীব, যখন আমরা সদ্গুরুর সংস্পর্শে আসি তখনই কেবল আমরা তখন আমরা আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে আমরা যখন অবগত হতে পারি, জানতে পারি, তখন আমরা কি করি, এই জড়জগতের প্রতি আমরা বীতশ্রদ্ধ হই। আমরা তখন ভাবি যে এই দুঃখালয়ম অশাশ্বতম, এই পৃথিবীটা হচ্ছে দুঃখালয়ম। হ্যাঁ, সেই সময় কি হয়, পূর্ণ কৃষ্ণ চেতনার ফলে তখন আমরা কি হয়, আমাদের পূর্বকৃত কর্মের জন্য আমরা অনুতপ্ত করি, আমরা উই রিপেন্ট, যে আমরা যে এতটা বছর আমরা যে নষ্ট করলাম, নষ্ট করেছি। সত্যিই তো আমরা এই যে গুরুদেবকে পাওয়ার পরেই তো আমরা সৎসঙ্গ পেলাম, আমরা গুরুদেবের সান্নিধ্য আসার পরেই আমরা জানতে পারলাম মানব দেহ, মনুষ্য দেহ, যে দুর্লভ যে মনুষ্য দেহ আমরা পেয়ে আমাদের কি করা কর্তব্য, এইগুলি তো আমরা জানতে পেরেছি। তাই আমরা তখন অনুতপ্ত হই, আমরা হায় আমি এত বছর আমি কি করলাম, এই মানে ইন্দ্রতৃপ্তিতে মগ্ন ছিলাম। তো এইরকম আমাদের অনুতপ্ত হয়। কিন্তু এই যে অনুতাপটা কিন্তু মঙ্গলজনক। আমরা যে অনুতাপ করি সেটা কিন্তু ভালো লক্ষণ। এই অনুতাপ করা দরকার ভগবানের জন্য, গুরুদেবের জন্য চোখের জল ফেলা দরকার। যখনই আমি জল ফেলবো, যখনই গুরুদেবেরকে চিন্তা করে চোখের জল ফেলবো, ভগবানের কৃষ্ণের রাধারানীর চিন্তা করে চোখের জল ফেলবো, তখন তাই তো বলা হয়েছে, গৌরাঙ্গ বলিতে কবে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন ববে নীর, আরো কবে ভুলে গেছি, করুণা হইবে সংসার যাতনা কবে তুচ্ছ হবে, গৌরাঙ্গ বলিতে কবে পুলক শরীর। কখন আমি ভগবানের নাম নিয়ে গৌর নাম যখন করব, রাধারানীর নাম যখন করব, বাবাকে যখন স্মরণ করব, আমার শরীর পুলকিত হবে, নয়নে অশ্রু জল ঝরে পড়বে, গলার স্বর গদগদ হবে, আর অনুতাপ করব। সেই অনুতাপ হচ্ছে মঙ্গলকারক, আমাদের পক্ষে মঙ্গল অনুতাপ করা। তখন আমরা ভগবানের কাছে, গুরুদেবের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাকে যেন এই তার সেবায় নিযুক্ত করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ, যখন গুরুদেব, তখন আমাদেরকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে সাহায্য করেন। মানে তাই তো ভগবদ্গীতায় ভগবান কি বলেছেন, দৈবীর সাগ্নময়ী মম মায়া দুরোত্তয়া মামেব প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। মানে এই ত্রিগুণাত্মক এই মায়া আমার দিব্য শক্তি, মানে তাকে অতিক্রম করা খুবই কঠিন। মানে কিন্তু যারা আমার শরণাগত হয় তার অনায়াসে এই মায়াকে অতিক্রম করতে পারে। তাই তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন, তাতে কৃষ্ণ ভজে কবে গুরুরও সেবন, মায়া জাল ছুটে যা পায় কৃষ্ণের চরণ। বদ্ধ জীব আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হই, ভক্তি মার্গে যদি আমরা যাই তবে এবং গুরুদেবের সেবা করি, তাহলে তিনি আমাদেরকে মায়াজাল থেকে মুক্ত করে কৃষ্ণ পাদপদ্ম রাধারানীর চরণে আমাদেরকে পৌঁছে দেবেন। তাই তো বাবা আমাদেরকে রাধাকুণ্ডে বসে বলেছিলেন যে মানব জীবনের পরম উদ্দেশ্য
উদ্দেশ্যই হচ্ছে। দিদি আপনার টাইমটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে রিনা, হ্যাঁ থ্যাংক ইউ। তাই বাবা কি বলেছিলেন রাধাকুণ্ডে বসে, মানব জীবনের পরম উদ্দেশ্যই হচ্ছে রাধারানীর চরণে পৌঁছা, মানে সেখানে অনন্ত সুখ, অনন্ত সুখ। তাই আজ আমার সময় শেষ হয়ে গেছে। আমরা নেক্সট শনিবার আবার আমরা রস আস্বাদন করব। তাই আমাদেরকে, আমার জীবকে, এই আমরা হচ্ছে কন্ডিশন সোল, আমাদেরকে একটা কুকুরের সঙ্গে তুলনা করে আছে। একটা কুকুর ভাগ্যবশত একটা, মানে কুকুর মানে একটা তার মালিক ধনী হতে পারে, মানে হ্যাঁ, যে ভাগ্যশালী একটা কুকুর, একটা মালিক, তার ধনী মালিক একটা পায়, কিন্তু আবার ভাগ্যবশত সে একটা পথের কুকুরও হতে পারে। ধনী ব্যক্তির কুকুর রূপে সে ঐশ্বর্য ভোগ করে, হ্যাঁ, আর রাস্তার কুকুরটা সে পথে, মানে কেউ যদি কিছু খাবার দেয় সেটা সে পেলে খায়, মানে হ্যাঁ। এইভাবে আমরা দেখেছি এই পাশ্চাত্য দেশে, ওয়েস্টার্ন কান্ট্রিজেও আমরা দেখেছি যে কোনো ধনী ব্যক্তি তার উইল পর্যন্ত একটা কুকুরের নামে কোটি কোটি টাকা রেখে যায়। একটা কুকুরকে এত ভালোবাসে, তার সমস্ত প্রপার্টি কুকুরকে দিয়ে যায়। এটা অসংখ্য, এটার মানে দৃষ্টান্ত আছে, হচ্ছে এখানে। হ্যাঁ, আবার বহু কুকুর রাস্তাঘাটে অনাহারে ঘুরে বেড়াচ্ছে। তাই কুকুরের সঙ্গে আমাদের এই জীবের মানে তুলনাটি এখানে উপযুক্ত, মানে অত্যন্ত উপযুক্ত, মানে কারণ একটা বুদ্ধিমান মানুষই বুঝতে পারে যে তাকে যদি একটা কুকুরের মতো জীবনযাপন করতে হয়, তাহলে তাকে ভগবান শ্রীকৃষ্ণের কুকুর হওয়াই সব চাইতে ভালো, মানে আমাকে ভগবানের কুকুর হয় ভালো, মানে তাই তো ভক্তিবিনোদ ঠাকুর কি গেয়েছেন, বৈষ্ণব ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মুরে, মানে এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর তিনি গাইছেন যে তিনি বৈষ্ণবের কুকুর হতে চেয়েছিলেন। যে কুকুর মানে কুকুর সর্বদা তার প্রভুর দরজায় মানে পাহারা দাঁড়িয়ে মানে বসে থাকে, মানে পাহারা দেয়, আর কাউকে মানে প্রভুর অবাঞ্ছিত কোনো ব্যক্তিকে ঘরে প্রবেশ করতে দেয় না। ঠিক তেমনি সে বৈষ্ণবের সেবায় যুক্ত হয়ে সর্বতভাবে তার প্রসন্নতা বিধানের চেষ্টা করা উচিত। তাই তো বলা হচ্ছে যে বৈষ্ণবের কুকুর হওয়া ভালো, ভগবানের একটা কুকুর হওয়া ভালো। হ্যাঁ, তাই আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম প্রণাম। জয় শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়, প্রণাম প্রণাম। এখন চৈতন্য চরিতামৃত পাঠ করবেন অসীম।